আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সিআইডি ফাইনাল এক্সামে কী কী এসেছে সে নিয়ে কথা বলবো। ফার্স্টে কোশ্চেন প্যাটার্ন নিয়ে বলি। 40 মার্কস ছিল আর 2 ঘন্টা ছিল সময়। থিওরি আসছে 10 মার্কস এবং বাকি 30 মার্কস ছিল ম্যাথ। এই কোশ্চেনটা আসছিল, এটা কিন্তু স্যারের স্লাইডে ছিল, ক্লাসে অফলাইন ক্লাসে করেছে, এটা হুবহু আসছে। আরেকটা আসছে সেটা হচ্ছে যে এই যে ম্যাথের মধ্যে আমরা ফ্লোটেশন কস্ট করি না, তো এটা দিয়ে বলছে যে হোয়াট ডু ইউ মিন বাই ফ্লোটেশনাল অ্যাডজাস্টমেন্ট ফ্লোটেশনাল কস্ট, এক্সপ্লেইন ইট, এরকম ছিল। তো এই দুইটা থিওরিতে 5 করে 10 মার্ক ছিল। আর এই ম্যাথটা আসছে, এই যে এই ম্যাথটা কিন্তু আসছে ফ্লোটেশনাল, এই যে উইদাউট ইস্যুইং নিউ কমন স্টকের পরিবর্তে এখানে দিয়ে দিছে আপনার রিটেইনিং ইকুইটি সামথিং, ডাব্লিউসিসি ফর রিটেইনিং ইকুইটি অ্যান্ড ডাব্লিউসিসি উইথ নিউ কমন স্টক। এখন ঘটনা হইল এই প্রশ্নটাকে এমনভাবে পেঁচিয়েছে যে কি বলবো। দেখেন এখানে কি করছে স্যার কি করছে, এই প্রশ্নটার ইট প্রজেক্টস এইখান থেকে এতটুকু হচ্ছে প্রথমে দিছে, ঠিক আছে, এরপরে হইলো মাঝে দিয়ে ঢুকাইছে হইলো এই যে এইটুকু, তারপর মানে মানে এখান থেকে এতটুকু দিছে প্রথমে, পরে আবার এই যে এই লাইনটা ঢুকাইছে। মানে সোজা কথা কি, এই ম্যাথটাকে মানে এইখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোরে উপর নিচ করে দিছে এমনভাবে, যার ফলে হচ্ছে পরীক্ষার হলে গিয়ে খুব কনফিউশনে আমি পড়ে গেছি এবং এই ম্যাথটাতে আমার মনে হয় একটু ভুলও গেছে এই ম্যাথটা সলিউশন করতে গিয়ে। সো আমি বলবো যে ধরেন এখানে যে জিনিসগুলো আছে এইটা যদি লাস্টে হয়, এটা যদি আগে হয়, এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করে যাবেন। এই ম্যাথটাই কিন্তু দিয়েছে, মৃত্যুতে আসছে আবারও আসছে। আচ্ছা, তারপর এটার সাথে বলছে যে এমসিসি কার্ভ আঁকতে। এমসিসি কার্ভ হচ্ছে ওই যে এই যে এমসিসি কার্ভটা আঁকতে হবে। এটা কিন্তু ভ্যালু বসায়, ডাব্লিউএসসিসি ভ্যালু বসাবেন, নিউ ক্যাপিটাল এগুলো ভ্যালু বসায় গ্রাফটা আঁকতে হবে। এখানে ঠিকমতো আঁকা নেই। এটা ছিল 10 মার্কস। এরপর এসেছে এই ম্যাথটা, রিপ্লেসমেন্টের এই ম্যাথ। মিড ওয়ানের বড় ম্যাথ আসে নাই, রিপ্লেসমেন্টের এই ম্যাথটা আসছে। এই ম্যাথের মধ্যে আবার এইখান দিয়ে আবার ঢুকাইছে স্যার, এখান দিয়ে ঢুকাইছে হচ্ছে, আমি তার আগে ওই যে বলেছিলাম মিড ওয়ানের মধ্যে আসছিল ওই যে ইঞ্জিনিয়ারিং কস্ট, যেটা সেই ইঞ্জিনিয়ারিং কস্ট কিন্তু ঢুকাই দিছে। আমি একটু পরে দেখাচ্ছি। ইঞ্জিনিয়ারিং কস্ট এখানে ঢুকিয়েছে, সাথে আরেকটা হলো মান্থলি রেন্টাল কস্ট ঢুকিয়েছে, মান্থলি রেন্টাল কস্ট। তো মান্থলি রেন্টাল কস্ট যদি ঢুকায়, এইটা কিভাবে মানে সলভ করবো আমার মাথা আসতেছে না। আমি যেটা করেছিলাম যে ওই যে ট্যাক্স একটা কলাম থাকে না, এই যে ট্যাক্স বিফোর ট্যাক্স, এইখানে আমি ঢুকাই দিয়েছিলাম ওই কস্টটা ঢুকাই দিছি এবং আমি 5 বছরের জন্যই দিয়ে দিয়েছি, জানি না কারেক্ট কিনা। মান্থলি যদি আমার 50,000 টাকা হয়, ইয়ারলি কত, 50,000 × 12, তো ওইটা উল্লেখ ছিল না, এটা যে মানে শুধু 1 ইয়ারের জন্য নাকি 2 ইয়ারের জন্য এরকম কোনো উল্লেখ ছিল না, এরকম একটা আসছে, জানি না এটা হয়েছে কিনা। আচ্ছা, এখানে আমার যেটা মনে হয়েছে, এখানে এইটুকু আবার অ্যাড ছিল, এইটুকুর যে প্রথম লাইন আছে না প্রবলেম 1-এর, এইটুকু আপনার এইখানে দিয়ে দিছে, বুঝতে পারছেন, এইখানে আপনার এইটুকু দিয়ে দিছে। আবার এটার মধ্যে বলা ছিল যে মানে এখানে যেমন 7 ইয়ার্স, এখানে 8 ইয়ার্স ছিল, আর এখানে ডেপ্রিসিয়েশনটা এটা না দিয়ে কী করছে, এই যে এখানে যে স্ট্রেট মেথডের যে ডেপ্রিসিয়েশন ছিল স্ট্রেট মেথডে, সেটা দিয়ে দিচ্ছি স্ট্রেট মেথডের নিয়মের। সো এই প্রবলেম 1টা এবং 3টা ভালো করে দেখে যেতে হবে। এই যে এই প্রশ্নটা তো ফার্স্ট মিনিটের ছিল, এই যে এই অংশটুকু পুরোটা দিয়ে দিছে, এই অংশটুকু পুরোটা ছিল। এই অংশটুকু বলতে হচ্ছে এই যে এখানে ইঞ্জিনিয়ারের পার্টটুকু, শুধু ইঞ্জিনিয়ারের যে পার্টটুকু আছে এটা পুরোটাই দিয়ে দিছে, ঠিক আছে, 4 লাখ 5 লাখ 8 লাখ, এটা আপনাকে বসাইতে হবে। আরেকটা হচ্ছে এই যে এই লাইনগুলোও যুক্ত ছিল, এই যে এডিশনাল যে কস্ট, এইটার ম্যানুফ্যাকচারিং কস্ট এতটুকু ধরতে পারেন,
ঠিক আছে, এতটুকু। এখানে বলছে হলো ম্যানুফ্যাকচারিং কস্ট না, এখানে ট্রান্সপোর্টেশন কস্ট আরও হাবিজাবি কস্ট, ঠিক আছে, এটা বুঝে বুঝে আনসার করতে হবে। তো এরকম ছিল, মিক্স আপ করেছে। তো এটা গেল। তো এটার মধ্যে আপনার বের করতে হয়েছে ওই যে লাস্টে বলছে যে রিপ্লেসমেন্ট করা যাবে কি না, এনপিভির উপর আপনাকে ডিসিশন দিতে হবে। তো ওই ম্যাটটার মধ্যে কত মার্ক ছিল? 12 মার্ক ছিল। এরপর হচ্ছে এই ম্যাটটা তুলে দিছে, কতবার এই ম্যাটটাই আসছিলো, এই ম্যাটটা তুলে দিছে। আমি একটা ভিডিও বানিয়েছি এই ম্যাথের উপরে, ওইখানে আমি কিন্তু বলেছিলাম যে ফাইনাল পরীক্ষায় স্যার কী চেঞ্জ করে। স্যার সেম কাজটাই করছে। এই যে এটা, দ্য ফার্ম ক্যান এক্সারসাইজ দিস রিয়েল অপশন উইদিন নেক্সট 3 ইয়ার্স, এইটাকে এইখানে দিয়ে দিছে, এইখানে রাখছে, আর এইটা রাখছে এইখানে। আর ডিসকাউন্ট রেটটারে লাস্টে দিয়েছে, রিস্ক ফ্রি রেট আগে দিয়েছে। তো এরকম করে মানে লাইন এটাকে দিয়েছে উপরে, এটাকে নিচে মানে দিয়েছে নিচে। তো এইগুলোর কারণে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে। ভ্যালু চেঞ্জ হবে বলতে হচ্ছে ওই যে আমার ভিডিওটার মধ্যে আমি স্পষ্ট করে আমি বলেছি, আপনারা কাইন্ডলি যদি পারেন ভিডিওটা দেখেন, আমি ইয়াতে দিয়ে দিছি, আমার ইউটিউব চ্যানেলে আমি এখানে দিয়ে দিব কমেন্ট বক্সে। এই যে এই সূত্রের এখানে যে টি এর মান, এটা কিন্তু চেঞ্জ হবে কিসের কারণে? এইটার কারণে। তো এইটা যদি উপরে থাকে, অনেকেই কী করবে, এইটা লাস্টে দেওয়াতে এইটার মানটা ধরে এখানে বসাই দিবে, কিন্তু হবে না কিন্তু। সো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এটা যদি উপরে লাইন থাকে কোনটার ক্ষেত্রে কোনটি ইউজ হবে এটা দেখবেন। আর এই সূত্রটা পুরোটা দিয়ে দিছে স্যার, তারপর এই সূত্রটা দিয়ে দিছে স্যার, তারপর এই বড় সূত্রটাও দিয়ে দিছে স্যার, ঠিক আছে। তো ওই যে বললাম, যেটা আমি আবার একটু এখানে বলে দিই, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট লাইনটার যে ইয়ার, সেই ইয়ারটা হইল টেবিলের এই যে কলামের ইয়ার, ঠিক আছে। আর যেটা হইল আপনার দ্য ফার্ম ক্যান এক্সারসাইজ দিস রিয়েল অপশন উইদিন নেক্সট 3 ইয়ার্স, ওইটা হইল এই সূত্রের ইয়ার, ঠিক আছে। এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। সোজা কথা হচ্ছে স্যার যেটা আমি বুঝলাম, প্রশ্ন একই রাখে, এটারটা ওইটা দেয়, ওইটারটা ওইটা দেয়, এদিক উপর নিচ করে দেয়, তখন কিন্তু পরীক্ষার হলে গ্যাঞ্জাম লেগে যায়। এটাতে মার্ক ছিল 10 মার্কস, আর ওই জেড টেবিলটা সাথে স্যার যুক্ত করে দিয়েছে। এটার জন্য স্যার একটা ভালো রেখেছে, জায়গা রেখেছিল আনসার করার জন্য। আমার মনে হয় ওই যে রিয়েল রিপ্লেসের ম্যাথের জন্য স্যারের জায়গাটা বেশি দেওয়া দরকার ছিল। এটার জন্য স্যার 1 পেজ ফুল দিয়েছে, আরেক পেজের মধ্যে তো প্রশ্ন 2 পেজ ছিল। তো এই হইলো সিআইডির প্রশ্ন ইজি ছিল, যে প্র্যাকটিস করে যাবে এবং সময় টাইম মতো ঢুকবেন, ইনশাল্লাহ আনসার করে বের হয়ে যেতে পারবেন ফুল আনসার।